এই মুহূর্তে আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের ভারাহার বহেলাগাড়ি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শামীম বিন সাইদি সাহেব পিরোজপুর মুহতারাম হুজুরকে আমি তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। লিল্লাহে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোহাব্বতের সাথে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত উলামায়ে কেরাম, ভারাহার ও বহেলাগাড়ি যুব কাফেলার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, লাভেলো আইসক্রিম লিমিটেডের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, যার আলোচনা এতক্ষণ আমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনছিলাম, আমাদের প্রিয় ভাই মাওলানা আল্লামা ফখরুদ্দিন আহমেদ হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাকসুদ আল আজমি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত
অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহে আলম, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরামগণ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছেন, যারা শুনছেন, তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাতে, গভীর রজনীতে, গ্রামের ভিতর এতগুলো হাজার হাজার মানুষের মাঝে একত্রিত হয়ে মহাগ্রন্থ আল কোরআনকে জানার, শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ দেব। কাকে? আল্লাহকে তো ধন্যবাদ দিলাম। কাকে? আচ্ছা, আমি বলি, ধন্যবাদ দেই যারা এই আয়োজন করলেন। এই আয়োজক কমিটিকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা? উচিত। এত সুন্দর আয়োজন করলেন, এত মানুষ, অসংখ্য মানুষ দেখছেন আপনারা সবাই। আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন। যারা ডাকলেন তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ফারাহার ও বহেলাগাড়ি যুব কাফেলাকে আপনাদের সকলের পক্ষ থেকে এই যুব কাফেলাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল করে নিন, কোরআনের মাহফিলকে কবুল করে নিন। সেই সাথে আল্লাহর কাছে আরজ করি, রোজ হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আমাদের কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলি আমিন। আমি খুব দুঃখিত যে কিছুক্ষণ পর পর কাশি আসতেছে। এমন একটা জিনিস যে ইচ্ছে করলেই বন্ধ করে রাখা যায় না, থামানো যায় না। থামানো যায়? আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট কাশি, এই কাশিতেও কষ্ট হয়, হয় কিনা? সর্দিতে কষ্ট হয়, কাশিতে কষ্ট হয়, বেশি বেশি কাশি আসলে বুক ব্যথা করে, এটাও কষ্ট হয়। তারপর আমাদের কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যত বড় বিপদ আসুক, সর্ব অবস্থায় কি বলা উচিত? জেলে যাই, রিমান্ডে যাই,
বিপদে পড়ি, অসুখে পড়ি, হাসপাতালের বিছানায় থাকি অথবা ঘরের বিছানায় থাকি, অসুস্থ থাকি, অ্যাক্সিডেন্ট করি, তারপরও কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণে যে এর থেকেও বড় ঘটনা ঘটতে পারত, দুর্ঘটনা বলেন আর বিপদ বলেন। আমি তো সামান্য কাশতেছি, এই কাশিতে কাশিতে এক সময় রক্ত চলে আসতে বিপদ কি বেশি নাকি অল্প কাশলাম সেটা বিপদ কম? আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। আমরা জেলে গেছি, এখানে অসংখ্য মানুষ আছে জেলে গেছেন, গেছেন কিনা? জেলে গেছি, জেলে কষ্ট বেশি না গুম হয়ে যাওয়া কষ্ট বেশি? আল্লাহ আপনাকে ভালো রাখছেন কিনা? যে মানুষ একবেলা খেতে পারতেছেন না, আমরা যে 3 বেলাই খেতে পারতেছি, ভালো আছে কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাস্তা হেঁটে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা পা চলে গেল, 2টা তো আর যায় নাই, জীবন তো যায় নাই, আলহামদুলিল্লাহ বলবো কিনা? আলহামদুলিল্লাহ। বিপদ আসবে, ওই অবস্থা থেকেও আল্লাহর শুকরিয়া যদি আদায় করি তবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। খুশি হন কিনা? খুশি হন। এবং যিনি শুকরিয়া আদায় করেন, যিনি আল্লাহর এই বিপদের মধ্যেও আল্লাহ শুকরিয়া আদায় করেন, তার প্রতি আল্লাহ আরো বেশি খুশি হন। খুশি হয়ে নেয়ামত আরো বাড়ায় দেন। আমার আজকে ইনকাম হইল কত? 1000। আজকে আমার ইনকাম হলো 1000। আমি বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আগামী দিন বাড়ায় 10,000 করে দিতে পারেন, 1 লাখ করে দিতে পারেন। 1000 দিলাম, 1000 হলো, লাভ করলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলাম না, কালকে তো পুঁজি সুদ্ধা চলে যেতে পারে, যেতে পারে কিনা? তাহলে ওই আল্লাহর আলহামদুলিল্লাহ বলবো না? ওই আল্লাহ ছাড়া কার শুকরিয়া আদায় করুন বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর খাবার দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর 2টা চোখ দিচ্ছেন, যে চোখ দিয়ে এত সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছি, যে চোখ দুটি আছে বলে আপনি আপনার মাকে বাবাকে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানদেরকে দেখতে পাচ্ছি, শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। যে মানুষ অন্ধ সে জানে দুনিয়াটা কেমন। লাইট অফ হয়ে যাক, অন্ধকার হয়ে যাবে দুনিয়া। দিনের আলো যেমন, রাতের অন্ধকারও তার কাছে তেমন। ঠিক ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়ে যে নেয়ামত দিচ্ছেন, আমরা সেই নেয়ামতকে স্বীকার করে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাত্র বলতেছিলেন কোরআনের পাখির কথা। কোরআনের পাখির কথা সব জায়গায় চলে আসে, কথায় কথায় চলে আসে। কোরআনের পাখির অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দেওয়া ছাড়া তার কোনো অপরাধ ছিল? আর কোনো অপরাধ ছিল না। কিন্তু তিনি কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আপনাদের কাছে আর আসতে পারলেন না 13টা বছর। 13 বছর আপনারা তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত আর শুনেন নাই। শুনেছেন? শুনতে পারেন নাই। কিন্তু এই যে শীতের মধ্যে আপনারা জড়সড় হয়ে বসে আছেন, একসাথে অনেক মানুষ আছি বলে শীতটা আমরা টের পাচ্ছি না। আমাদের চারপাশ থেকে কাপড় দিয়ে আটকায় দেওয়া হয়েছে, শীতের বাতাস কনকনে হাওয়া আসতেছে না। আমরা এখান থেকে বাসায় চলে যাব, বাড়িতে গেলে দরজা জানলা সব বন্ধ করে খাটের উপরে তোষক বিছানো, আরামের বিছানার উপরে কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়বো, ঠিক কিনা? আমরা সবাই তো তাই করি। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সুযোগ দিছেন। কিন্তু আল্লামা সাঈদী 13টা বছর জেলের মধ্যে ছিলেন। এরকম শীত ছিল, এরকম ঠান্ডা ছিল, এর থেকেও বেশি কোনো কোনো সময় ঠান্ডা ছিল। কনকনে হাওয়া, তার ওই জেলখানার কোনো দরজা থাকে না, গ্রিল শিক দেওয়া থাকে, 14 শিক। শুনছেন না 14 শিক? আমি গুনে দেখি নাই 14 কিনা, তবে শিক অনেকগুলো থাকে। সেই শিকের এক শিকের আর এক শিকের মধ্যে পার্থক্য থাকে 4 আঙ্গুল। এই 4 আঙ্গুল ফাঁকা
14 শিক, এই শিকের ভিতর থেকে কনকনে হাওয়া বাতাস প্রতিনিয়ত প্রতিটা দিন ঢুকতে থাকে। এই শীতের বাতাস এর মধ্যেই তিনি কম্বল কোন রকম একটা গায়ের মধ্যে দিয়ে শুয়ে থাকতেন। পরবর্তীতে যখন সাক্ষাৎ হতো জিজ্ঞেস করতাম, আব্বা কেমন আছেন? বলতেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনারা দেখছেন না, হাসপাতালে যখন নিয়ে আসলো হার্ট অ্যাটাকের কথা বলে, হুইল চেয়ারে বসা ছিলেন, কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন, কোনো কষ্ট হচ্ছে? তিনি বললেন না আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, এরা আমাকে অনেক দেখে রাখছে। কারা? কারারক্ষীরা যারা সাথে ছিল। শুনছেন আপনারা এই কথা? সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। যতই বিপদ আসুক সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। কারণ এর থেকেও বড় বিপদ কিন্তু আসতে পারে। এই যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো। এই যে রাত গভীর হয়েছে, যত বেশি গভীর হবে আর আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত কাছে চলে আসবে। আপনার সেই সময় যদি চোখের পানি ফেলে আপনি আপনার যে কোনো অভাব, যে কোনো কষ্টের কথা আপনি আল্লাহর কাছে বলবেন। আরবিতে বলা জরুরি না, আল্লাহ আমাদের সকল প্রাণীর সকল ভাষা আল্লাহ জানেন। পৃথিবীর যত প্রাণী আছে, পাখি আছে, পশু আছে, সমস্ত ভাষা আল্লাহ জানেন। জানেন কিনা? আমাদের যে বাংলা ভাষা, আমরা চাইনিজ ভাষা বুঝি না, কিন্তু আল্লাহ বোঝেন। জাপানিজ ভাষা আমরা বুঝি না, আল্লাহ বোঝেন। কোরিয়ান ভাষা আমরা বুঝি না, আল্লাহ বোঝেন। বোঝেন কিনা? আপনি আপনার মনের আকুতি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কাছে বলতে থাকেন। আল্লাহ দেওয়ার মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, এমন জিনিস নাই যে আল্লাহ দেওয়ার মতো না। আল্লাহ সব দিতে পারেন, শুধু চাওয়ার মতন বাকি। আমরা চাইতে জানি না, তাই পাই না। যিনি চাইতে জানেন তার কাছে আল্লাহ ঢেলে ঢেলে দেন। অনেক উদাহরণ আছে, যারা আল্লাহকে ভালোবাসেন তারা অনেক কিছু পান। আপনারা যে আল্লামা সাইদিকে ভালোবাসেন, তিনি এই জীবনটা এইভাবেই যাপন করেছেন, আল্লাহ তার প্রতি খুশি হয়েছেন, এই কারণে আপনারা ভালোবাসেন। আপনারা কি আল্লামা সাইদির আত্মীয় হন? আছেন কেউ? কেউ একজন আছেন আত্মীয়? ভালোবাসেন কেন? আল্লাহর জন্য। তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, কোরআনের দিকে আহ্বান করেছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন। কারণ এর থেকে ভালো কাজ আর নাই। কোরআনের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, আল্লাহর হুকুম হাকাম পালন করার জন্য ডাকা, এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে নাই। সেই কাজ যদি আল্লাহর খুশির জন্য করে তাহলে আল্লাহ রাজি হন, আল্লাহ খুশি হন, মানুষের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা পৌঁছায় দেয়। এবং সেই কারণেই আপনারা তাকে ভালোবাসেন, কোনো কারণ নাই। আর আপনাদের কি বাড়ি বাড়ি খাবার দিয়ে আসতেন, চকলেট দিতেন, ফুল দিতেন, বিশেষ বিশেষ দিনে কি ঈদ মোবারক জানাতেন, বছরের প্রথম দিন শুভেচ্ছা জানাতেন? আমরা তো কত কিছু মোবাইলে এখন পাঠাই না, কিন্তু তার আমলে এত কিছু ছিলও না। ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, পাঠানোর উপায় ছিল না, কিন্তু তারপরও আপনারা ভালোবাসতেন। এই ভালোবাসার একমাত্র কারণ ছিল কোরআন। আল্লাহ তাআলা তার এই কোরআনের খেদমতকে পছন্দ করেছেন, আপনাদের মনের মধ্যে ভালোবাসা পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাইকে ভালোবাসেন। আপনারা কোরআনের এই ভালোবাসাকে যদি নিতে চান, যদি জীবনে সফলতা পেতে চাই, তবে কোরআনের এই জিন্দেগিকে আমাদের মেনে নিতে হবে। আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআনকে শিখতে হবে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আমি আপনি আপনার যত কাজ আছে আল্লাহ খুশি হবেন। সারা পৃথিবীর মানুষকে যদি খুশি করার চেষ্টা করেন আর আল্লাহ যদি খুশি না হয়,
কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আর সারা পৃথিবীর মানুষ আপনার উপরে গোস্বা, আপনার পছন্দ করে না, সবাই আপনার শত্রু, আল্লাহ আপনার উপরে খুশি, তাহলে কি হবে? জীবন সফল হয়ে যাবে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আসুন, যে আল্লামা সাঈদীকে ভালোবাসার কথা বললে, আল্লামা সাঈদীর নাম নিলে আমার অন্তর কাঁপে, যে আল্লামা সাঈদীর কথা বললে চোখটা একটু ভিজে ওঠে, যে আল্লামা সাঈদীর গরম একটা কথা বললে স্লোগান দিতে ইচ্ছা করে, সেই আল্লামা সাঈদী যে জিনিসের কারণে ভালোবাসা পেয়েছে সেটাকে আঁকড়ে ধরি। কোরআন, তিনি কোরআন আঁকড়ে ধরেছেন সেই 50 বছর আগে। কোরআনটা বুকে নিয়ে আসতেন, আবার ওই জেলখানায় যখন গেছেন কোরআনটা হাতের মধ্যে ছিল, বুকে ধরা ছিল কিনা? একমাত্র কোরআন। এই কোরআন যার কাছে গেছে তিনি সম্মানিত হয়েছেন। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস সম্মানিত মাস, মর্যাদার মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে নাজিল হয়েছে সেই রাত 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। কথা কি সত্য? সবাই জানি, সবাই জানি, কিন্তু বুঝি না বোধহয়, নাকি? বুঝি? যদি বুঝি তাহলে এই কোরআনকে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে, কোরআনের হুকুম হাকাম গুলো মানতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, মিলেমিশে চলতে হবে। যে দেশ আমরা সোনার বাংলা করতে চাই, যেখানে সুশাসন চাই, কল্যাণমুখী একটি রাষ্ট্র চাই, ইনসাফমূলক একটি দেশ চাই, সেই দেশে যদি ভালো কিছু করতে হয় তবে কোরআন ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। আছে? বারবার শুধু যুদ্ধ হয়, বারবার মানুষের জীবন যায়, সরকার পরিবর্তন হয়, শান্তি আসে না। শান্তি আসে না কেন? কারণ মানব রচিত মতবাদ দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়, আমরা বৈষম্যের শিকার হয়ে যাই। যে যায় ক্ষমতায় সে আর নামতে চায় না, চায় ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে খুন করে, আবার ক্ষমতায় থাকার জন্য খুন করে। লগি বৈঠা দিয়ে কতজন মানুষ মারছে? 11 জন মানুষকে হত্যা করেছে রাজপথে, হত্যা করে নৃত্য করেছে, তারপর গেছে ক্ষমতায়। আর 16 বছরে অসংখ্য মামলা, হামলা, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, শেষ নাই। গুণে শেষ করতে পারবেন কত মানুষ? শুধু 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 2000-এরও অধিক মানুষকে, তাও ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এখন আমরা বলতেছি ভালো আছি। এই যে ভালো থাকা, এই ভালো থাকাকে আরো সামনে নিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধতার মাধ্যমে, মিলেমিশে থাকার মাধ্যমে। আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে ওই পরাজিত শক্তি, পালিয়ে যাওয়া শক্তি আবার ফিরে আসবে, ঠিক? তারা কিন্তু বলতেছে আমরা বেশি দূরে যাই নাই, কাছেই আছি, চট করে চলে আসবো। চট করে চলে আসলে কট করে ধরবেন এবং ছট করে ট্রাইব্যুনালে পাঠায় দিবেন, ট্রাইব্যুনালে বিচার হবে। 5ই মেতে রাতের আধারে এই লাইট গুলো অফ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করেছেন। আবার পরের দিন বলছেন সস মাখানো ছিল, মুরগির রক্ত ছিটানো ছিল, রং ছিটানো ছিল, আলেম ওলামাদের সাথে তামাশা, তাই নয় কি? এদের বিচার চান? বিচার চান? বিচার চাইলে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। আগামী দিন আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকেন কোরআনের শাসনের পিছনে, তাহলে মনে করেন যে আপনাদের জীবনে শান্তি আসবে। আর নয় বারবারই এই বৈষম্য হবে, আর বারবারই জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, বারবারই জেলে যেতে হবে, শান্তি পাওয়া যাবে না। একমাত্র কোরআন আমাদেরকে শান্তি এবং ইনসাফ দিতে পারে। যা আমরা গল্পে শুনি, বইয়ে পড়ি, 1450 বছর আগে সোনালী যুগ ছিল, স্বর্ণালী যুগ ছিল, সেই যুগ আমরা ফিরে পেতে চাই। মোদিরা সনদ বলে শাসন করছে আর শুধু জেলে পাঠাইছে। ভুল ব্যাখ্যা হয়, চুরি করলে হাত কাটা যাবে। চুরি করলে হাত কাটা যাবে কাদের? যার পেট ভর্তি, যার চাকরি আছে,
যার ইনকাম আছে তার তো চুরি করার প্রয়োজন নাই। যদি তার পেটে ক্ষুধা থাকে, ইনকামের রাস্তা না থাকে, তাহলে সে চুরি করলে তার তো শাস্তি হবে না এই শাস্তি। কিন্তু যারা দরবেশ সাজে থাকবেন আর কলমের খোঁচা দিয়ে 1000 কোটি টাকা নিয়ে যাবেন, তাদের কি হবে? তাদের হাত কাটা হবে। আলেম ওলামাদেরকে ধরে নিয়ে যায়, রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে যায় যে ডান্ডাবেরি পালান, আর চোরকে ডান্ডাবেরি পালানো হয় না, মেনে নিতে পারি না। চোর সে 10 টাকার চুরি হোক আর 1000 কোটি টাকার চুরি হোক, সে চোর। চোর সে চোর, তাকে চোরের মর্যাদা দেওয়া উচিত। মনে হয় যেন কোট প্যান্ট পরে টাই লাগায় অফিসে যাচ্ছে। মানতে পারি না। চোরের কোনো সম্মান দেওয়ার সুযোগ নাই। আছে? চোরের কোনো সম্মান নাই। চোর, তাকে চোরের মর্যাদাই দেওয়া উচিত, বাড়তি সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা আহ্বান জানাবো। একজনে বলে দোতলার কথা বলে 4 তলায় উঠে কেন? ওরে তো 18 তলায় উঠানো দরকার। 1000 কোটি টাকা চুরি করেছে, আবার বলে দোতলায় কেন আর 4 তলায় কেন? হাঁটায় হাঁটায় উঠানো উচিত। এটাও একটা বিচার, এটাও একটা শাস্তি। এদের সাথে আসলে মোলায়েম ব্যবহার করার সুযোগ নাই। দেশের মা বোনদেরকে ধর্ষণ করে, বাংলাদেশ থেকে পালায় যায়, ভারতে যায়, ও একই কাজ করতেছে। 6 জন জেলে ঢুকে আছে ধর্ষণের অপরাধে। ধর্ষক লীগ, কোনো ক্ষমা নাই। বলা হয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধের মাধ্যমে তার গুনাহকে ক্ষমা করা যাবে না, তার খুনকে ক্ষমা করা যাবে না। তাকে, তাদের সকল খুনিদের বিচার করতে হবে। ঠিক? জোরে শুধু ঠিকই বলি আমরা, কামের বেলায় নাই। কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। কারণ আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়, আপনি দেখবেন আপনার মহল্লায় যে এখন রাতের বেলা পাহারা দেন, এই পাহারা দেন, বিভেদ যদি সৃষ্টি হয়, বাড়িতে চুরি করতে আসবে কে? ওই চোরেরা আবার আসবে চুরি করার জন্য। এই সুযোগ দেবেন আপনারা? দেওয়া ঠিক হবে না। কাজেই আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, চোর, দুর্নীতিবাজ, ধর্ষক, লুটেরা, এদের কোনো স্থান বাংলার মাটিতে দেওয়া যাবে না। কারণ ক্ষতি আপনার আমার। আজকে ছোট্ট একটা চেক দেন না ব্যাংকে, 1 লাখ টাকার চেক, পাস হইতে চায় না, টাকা দিতে চায় না, টাকা সব নাই হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ রিজার্ভ পিতল হয়ে গেছে, চুরি করে ফেলছে সব। শুনছেন না? কাজেই আপনাদেরকে এই অবস্থায় এই দেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল দলকে, সকল মতকে, ওই চোরের দল ছাড়া বাকি সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে থেকে দেশকে সুন্দর করে গঠন করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে হবে। সোনার বাংলাদেশ গড়ার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে জীবন দিল, যে আন্দোলন করলো, সেই আন্দোলনে যদি আমাদের এই বিভেদ থাকে, তাহলে আবার তারা এই সুযোগ নিবে, পরাজিত শক্তিরা। কাজেই আমাদেরকে এই সুযোগ দেওয়া চলবে না। আগামী দিন, আগামী যে সূর্য উঠবে ইনশাআল্লাহ, সেই সূর্য হবে আমাদের জন্য, মুসলমানের জন্য সূর্য, ইসলামের জন্য সূর্য। আগামী দিন যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কোরআনের জন্য পার্লামেন্ট। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কিনা? প্রতিশোধ নিতে চান? কারা কারা প্রতিশোধ নেবেন? আমরা একটা পন্থা দিতে চাই, একটা পন্থা দিতে চাই, প্রতিশোধ নেওয়ার পন্থা। তাকে হত্যা করা হয়েছে বলে আমি আরেকজন হত্যার হুকুম দিচ্ছি না। তার একটি স্বপ্ন ছিল, শেষ স্বপ্ন, তার জীবনের সবথেকে বড় স্বপ্ন। প্রতিটা মাহফিলের মধ্যে তিনি বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। শুনছেন আপনারা? কোরআনের রাজ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি?
কে করবে এখন? আমরা করব। আমরা করব, রাজি আছি? কারা কারা রাজি আছি? সবাই রাজি আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতকে কবুল করুন। কোরআনের রাজ প্রতিষ্ঠার যে শপথ দিলাম, আগামী দিন সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে, এই কয়জন মিলেই কি আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারবো? এই হাজার হাজার মানুষ নিয়ে? বাংলাদেশের মানুষ কতজন? 18 কোটি মানুষ। এই হাজার হাজার মানুষ দিয়ে তাহলে হবে না, আরো বেশি লাগবে, তাই না? এক একজন যদি আমরা আরো 20 জনকে কোরআনের দাওয়াত দেই, তবেই গিয়ে একটা সময় আসবে যখন গোটা বাংলাদেশ কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সচেষ্ট হয়ে গেলাম। সেই দিনই আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এর মাধ্যমেই, কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমেই সকল হত্যার, সকল খুনের, গুমের আমরা প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, আজকে আপনি করেন না, আমার আসতেছে, কাশি আসে। আল্লাহুম্মা